ইউভেন্টাসের কাছে 2-0 গোলে হেরে ম্যানচেস্টার সিটি এবং পেপ গার্দিওলার দুর্দশার যে যাত্রা সেটা কন্টিনিউ করছে। এবং একটা ব্যাপার আমার এই ম্যাচটা দেখে মনে হচ্ছে, অনেক সময় আমরা বলি না যে ম্যানচেস্টার সিটি বা পেপ গার্দিওলার দল খুবই কনসিস্টেন্ট, তারা যখন জেতে তখন তাদেরকে কেউ হারাতে পারে না, আর যখন তারা একবার হারা শুরু করছে তারা জিততে ভুলে গেছে। এবং ইউভেন্টাস যারা শেষ 6 ম্যাচে একটা মোটে জয় পেয়েছে তারা হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। দুসান ভ্লাহোভিচ প্রথমে গোল করেছেন দ্বিতীয়ার্ধে এবং সেই গোলে লিড নেয় ইউভেন্টাস। এরপরে ওয়েস্টার্ন ম্যাকিনি তিনি গোল করে ব্যবধানটা বাড়িয়ে নেন। এর্লিং হল্যান্ডদের হতাশা বেড়েছে, পেপ গার্দিওলার দুর্দশা কেবল ক্রমশ বেড়েই চলেছে। কি হবে এই ম্যানচেস্টার সিটির? এর্লিং হল্যান্ড একদম একাই পড়ে আছেন ওখানে। পেপ গার্দিওলার দলের মানে হয়েছে কি, পেপ গার্দিওলা বলছেন? আমি ম্যাচের দুটো পয়েন্ট নিয়ে বলতে চাই। একটা হচ্ছে সেকেন্ড হাফে যখন হল্যান্ড একটা বক্সে বল পেলেন, সেখানে হল্যান্ড নর্মাল সিচুয়েশনে যখন তিনি নর্মালি কনফিডেন্টলি স্কোর করেন, তিনি ওখানে ওয়ান টাচে গোলটা করে দিতেন এবং তার বক্সের প্রেজেন্সটা ওরকমই ছিল, সামনে কোনো ডিফেন্ডার তাকে চেক করে রাখেননি। তিনি ওই বলের কানেকশনটা মিস করেছেন, পরবর্তীতে সেটা রিলে করতে চেয়েছেন অন্য একজন, যে বার্নার্ডো সিলভা ছিলেন সেখানে তিনি এমনভাবে রিলে করেছেন যে মনে হয়েছে তার পা থেকে বলটা মানে তিনি পায়ে বল ছুঁতে চাচ্ছেন না, এরকম একটা অবস্থা মনে হয়েছে। এটা খুবই মানে হল্যান্ড সুলভ না। এবং সেকেন্ড যে ঘটনাটা সেটা হচ্ছে ওয়েস্টার্ন ম্যাকিনি যখন সেকেন্ড গোলটা করলেন ইউভেন্টাসের, সেখানে আপনি ম্যানচেস্টার সিটির বক্সটা খেয়াল করুন, যখন ট্রানজিশনে ম্যানচেস্টার সিটি ধরা খেয়ে যাচ্ছে বারবার, তখন ট্র্যাক ব্যাক করার জন্য এনাফ কেউই আসলে ম্যানচেস্টার সিটি নেই। এবং রিকো লুইস পিছনে দৌড়াচ্ছেন, সেখান থেকে বলটা তার কাছে আসলো, তারপর গোলটা তিনি করলেন, ওই জায়গাটা পুরোপুরি ফাঁকা। আপনি যতই এই কথা বলেন না কেন লাভ নাই তো, কারণ পেপ গার্দিওলা বলছেন তার দল ভালো খেলেছে। মানে আপনি আর কি করবেন? পেপ গার্দিওলা কি বলছেন আমরা একটু শুনি। পেপ গার্দিওলা বলছেন তার দলের খেলায় তিনি মোটামুটি সন্তুষ্টই আছেন, আমরা ভালো খেলেছি। আসলে ভালোটা খেললেন কই? আসলেই অনেক ভালো খেলেছি। আচ্ছা ঠিক আছে, আমরা ট্রানজিশনের সমস্যায় ভুগেছি, কিন্তু আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। তারা মাঠে সব কিছু দেওয়ার চেষ্টা করেছে। আমরা একটা বাজে সময় পার করছি, তারপরও আশা আছে আমরা এটা বদলাতে পারবো। আচ্ছা ঠিক আছে, পেপ গার্দিওলা এটা বদলাতে পারবেন বলে আমরাও বিশ্বাস করি, কিন্তু গর্বিত কেন হচ্ছে, মানে পেপ গার্দিওলা গর্বিত কেন বোধ করছেন আমি একটু এইটা বুঝতে চাই। আপনি 10 ম্যাচে কয়টা হারছেন? 7টা হার, 2টা ড্র, একটা মাত্র জয়। তো তারপরে এই প্লেয়াররা তো গত বছর প্রিমিয়ার লিগ জিতেছে, তার আগের বছর ট্রেবল জিতেছে। এই প্লেয়ারদেরকে আপনি অনেক টাকা দিয়ে দলে ভিড়িয়েছেন, এরা বিশ্বের সেরা ফুটবলার, আপনার স্কোয়াডকে বলা হয় ওয়ার্ল্ডের টপ স্কোয়াড বলা হয় আর কি। এবং আপনি আমার মতেও, আমার মনে হয় আধুনিক আমলের সবচেয়ে সেরা কোচ, কোনো সন্দেহ নেই। তাহলে ওই রসায়নটা কেন বের করা যাচ্ছে না? এক রদ্রি নাই বলে এতগুলো হার, বা প্লেয়াররা সবাই মিলে ফর্ম হারিয়ে ফেলেছেন, তারপরে আবার আমি গর্বিত হচ্ছি কেন? এখানে অনেক অনেক কিছু নিয়ে কথা বলার আছে, কিন্তু আমি স্পেসিফিকলি একটা পয়েন্ট আউট করতে চাই। গার্দিওলা যখন লাস্ট এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তখন তিনি বলেছেন যে ম্যানচেস্টার সিটির পর তিনি আর কোনো ক্লাব ম্যানেজ করবেন না। হ্যাঁ, সেটা ন্যাশনাল টিম হলে হতে পারে। পাগল হয়ে যাচ্ছেন তিনি মানে আপনি গার্দিওলাকে এই অবস্থায় চিন্তা করুন, আপনি যখন তার ম্যানেজারাল টিমটা দেখবেন, তিনি কোনো জায়গা থেকে তার চাকরি যায় নাই। এটা একদম ধ্রুব সত্য যে মানে গার্দিওলার চাকরি যাবে না, এবং এটাই এখনো ধরে নেওয়াই হচ্ছে যে আমি আপনাকে থামাই। এই রেজাল্ট যদি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কোচের হইতো, তাহলে কি আপনার মনে হয় যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সেই কোচকে 10 ম্যাচে 7টা হারলে, মানে এটা তো চিন্তাই করা যায় না, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা সেই কোচকে টিকে থাকতেন? এখানেই হচ্ছে বিষয়টা যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের চাইতেও গার্দিওলার এই স্ট্যান্সটা অনেক বড় সেখান থেকে, সেই জন্য সেই অ্যাডভান্টেজটা তিনি পান। তিনি কিন্তু একটা কাজ ভালো করেছেন, যেটা আসলে ভালো ম্যানেজারদের করার কথা, যে প্লেয়ারদেরকে তিনি এখন পর্যন্ত কোনো দোষারোপ করেন নাই। মানে এই যে 10টা ম্যাচের যে একটা রেকর্ড মাঝখানে হয়ে গেছে, এই স্টিমটা কোনো প্লেয়ারকে তিনি দোষারোপ করেনি। তিনি বারবারই বলেছেন যে আমরা চেষ্টা করছি, এটা টার্ন অ্যারাউন্ড হবে, আপনাদেরকে ওয়েট করতে হবে। তারপর তিনি যে রসিকতাগুলো করেন সেই রসিকতাগুলো করে গেছেন। সো এখানে গার্দিওলা জানেন যে তার চাকরি যাবে না, তার একটা এক্সটেনশন সাইন হয়েছে, এবং তিনি আসলে এক্সপেক্ট করছেন যে দলে একটা টার্ন অ্যারাউন্ড আসবে। ভেতরে কি হচ্ছে আমরা আসলেই জানি না, কারণ এইরকম একটা মানে সব প্লেয়ারদের ফর্মহীনতা না থাকে, এটা ওই যে তিমিরা যেরকম আত্মহত্যা করে না সবাই মিলে, এই ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে এটার কোনো সলিউশন বা কোনো ইয়াই পাওয়া যাচ্ছে না। দেখেন, ইলকাই গুন্ডোগান ম্যাচ শেষে বলছেন যে আত্মবিশ্বাসের অভাব তাদেরকে ভোগাচ্ছে। পেপ গার্দিওলা আবার এটার সঙ্গে দ্বিমত পোষণ করছেন। হ্যাঁ, তিনি
মানে তিনি আসলে কি করতে চাইছেন আর বলতে চাইছেন এটা সবার কাছে পরিষ্কার না। তবে আমরা আশা করবো যে পেপ গার্দিওলা নিজে হয়তো জানেন এর সমাধানটা কি করে বের করবেন, মানে কোনো ক্লুই নাই। আপনি এই ম্যাচের স্ট্যাটটা যদি দেখেন, ইউভেন্টাস এবং ম্যানচেস্টার সিটির ম্যাচের স্ট্যাটটা আরও একবার যদি আমরা একটু দেখে নেই, ম্যানচেস্টার সিটি কি খুব বেশি সুযোগ তৈরি করতে পেরেছে তাও না। ইউভেন্টাসও ফার্স্ট হাফে খুব বেশি সুযোগ তৈরি করেন, 69% বল পজেশন আপনার কাছে আছে, মানে আপনি ক্লিয়ারলি এই ম্যাচে এগিয়ে আছেন অনেকটুকু। আমি ফার্স্ট হাফের কিছু সিকোয়েন্স দেখছিলাম যখন মূলত টার্গেট ছিল বার্সেলোনার বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটা দেখা, এই ফাঁকে এটাও চলছিল, মানে ম্যান সিটি একের পর এক পাস দিয়ে যাচ্ছে, অ্যাটাকিং থার্ডে চলে যাচ্ছে, কিন্তু এরপরে ক্লুলেস, এরপরে আর ব্যাপারটা বেরোচ্ছে না। একটা পরিসংখ্যানকে দিয়ে অনেকভাবে জিনিসটা বিচার করা যায়, মানে জিনিসটা যদি আপনি অরিজিনাল খেলার সাথে কনটেক্সট মিলান, এক্সজি দিয়ে আসলে একটা জিনিস দেখা যায়, নাও দেখা যায়। এখানে যে 1.26 এক্সজির কথা বলছে, মানে এর চেয়ে তো কম চান্সে মানুষজন গোল কনভার্ট করে, সেটা ঠিক আছে, কিন্তু ম্যানচেস্টার সিটির ওই ক্লুলেসনেসটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে আপনার হল্যান্ড আছেন, আপনার ওদিকে বের্নার্ডো সিলভা আছেন, সেখানে মাত্র আপনি 3টা গোলের শট অন টার্গেট রাখতে পেরেছেন। এবং ওই হল্যান্ডের চান্সের কথা বললাম, ওই হাফ চান্সেসগুলো কোনোভাবেই আসলে সিটি কনভার্ট করা তো দূরের কথা, বক্সেই নিতে পারছে না। বের্নার্ডো সিলভা গতকালকে এরকম একটা বল শট নেওয়ার চেষ্টা করেছেন, যেটা সাধারণত বের্নার্ডো সিলভা গোলেই শটটা নিতেন, এমনভাবে শটটা নিয়েছে সেটা গোলবারের অনেক বাইরে চলে গেছে। সো মানে অনেকগুলো প্রবলেম রয়েছে এখানে সিটির। গার্দিওলার দলের অবিশ্বাস্য রেকর্ড, যেগুলো একদমই আসলে মানে অবিশ্বাস্যই, আসলে এর চেয়ে ভালো শব্দ আর হয় না। 20 সংখ্যাটা তার জন্য সিগনিফিকেন্ট। নভেম্বর মাস থেকে শুরু করে ইউরোপের শীর্ষ 5 লিগে সবচেয়ে বেশি গোল হজম করা দল এখন ম্যানচেস্টার সিটি। শেষ 7 আওয়ে ম্যাচে 2 বা তার অধিক গোল হজম করেছে সিটি, যেখানে আগে একই সংখ্যক গোল হজম করেছিল 46 ম্যাচে। 9 শেষ 3 চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে 9 গোল হজম করেছে ম্যান সিটি। প্রথম 3 ম্যাচে ছিল তাদের ক্লিন শিট। গার্দিওলার ক্যারিয়ারে এই প্রথম তার কোনো ক্লাব টানা 3 ম্যাচে 2 বা তার বেশি গোল হজম করেছে। শেষ 10 ম্যাচে ম্যানচেস্টার সিটির 1 জয়, 2 হার, 2 ড্র আর 7 হার। তো এই হচ্ছে ফিরিস্তি। ম্যানচেস্টার সিটি বা পেপ গার্দিওলা এখন মনে প্রাণে বিশ্বাস করবেন যে তার দলের পরের ম্যাচে জয় দরকার, রিয়াকশন দরকার। এখন এইটা আবার মানে ঘটনাক্রমে ম্যাচটা পড়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ডিসেম্বরে ফিক্সচার কি বাকি আছে গার্দিওলার? ইউনাইটেডকে তো হারিয়ে দেওয়ার কথা। ম্যানচেস্টার ডার্বি, যেখানে যেই ম্যানচেস্টার ডার্বির 1 মাস আগে যখন রুবেন আমোরিম স্পোর্টিং এর দায়িত্বে ছিলেন, তখন ম্যানচেস্টার সিটিকে মানে পেপ গার্দিওলাকে তিনি 4-1 গোলে হারানোর একটা জ্বালা উপহার দিয়ে এসেছেন। সেটা আসলে কিরকম ভাবে রিপিট হয় সেটা এই ম্যানচেস্টার ডার্বিতে দেখা যাবে। তবে সিটির ঘরের মাঠে খেলা, সেখানেও যদি তাদের জ্বালাতনটা বেড়ে যায়, সেটা কমার সুযোগ থাকবে না, কারণ অ্যাস্টন ভিলার সঙ্গে তাদের খেলতে হবে। যে অ্যাস্টন ভিলার কাছে ম্যানচেস্টার সিটি গত বছর ভিলার ঘরের মাঠে হেরে গিয়েছিল। তারপরে আপনার ম্যাচ আছে এভারটনের সঙ্গে, ম্যাচ আছে লেস্টার সিটির সঙ্গে, যেখানে লেস্টার সিটির কোচ রুথ ভ্যান নিস্টেলরয় তারও একটা আপটাইট একটা সিচুয়েশন যাচ্ছে। লেস্টার সিটি অবস্থা মানে কোনোভাবে আপনি এভারটনের একটা ম্যাচ ছাড়া আপনি বলতে পারছেন না যে ম্যানচেস্টার সিটি এখান থেকে কোনো একটা জয় নিয়ে আসতে পারবে। চিন্তা করেন যে আপনি জয় দেখতে পাচ্ছেন না। দেখা যাক পেপ গার্দিওলা এবং ম্যানচেস্টার সিটির কপালে কি অপেক্ষা করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.